হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মাই 100%-এ। বন্ধুরা, গত জানুয়ারি 2025-এ যখন আমাদের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অ্যানাউন্স করলেন যে অষ্টম পে কমিশন চালু হতে চলেছে বা গঠন হতে চলেছে, তো তারপর থেকে আমাদের মেইন মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে এই ব্যাপারে প্রচুর প্রচুর হইচই, প্রচুর আলোচনা হচ্ছে এবং অনেক জায়গাতেই বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন 3 গুণ 4 গুণ বা 5 গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে চলেছে। অর্থাৎ সেক্ষেত্রে যদি ধরা হয় কোনো একজন কর্মচারী যদি 40,000 টাকা বেতন পেয়ে থাকেন আগে, তাহলে সেক্ষেত্রে তার বেতন 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে চলেছে। তো আসলে এটা কতটা সত্যি? সাধারণ মানুষের সাথে সাথে কেন্দ্র সরকারের অনেক কর্মচারী, বিশেষ করে যারা নতুন চাকরি পেয়েছে, তারাও অনেকটা কনফিউশনে যে তাদের বেতন আসলে কতটা বৃদ্ধি পেতে চলেছে। তার আগে বন্ধুরা, সবার কাছে একটা বিনীত অনুরোধ, তোমরা ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সবার কাছে পে কমিশন সম্পর্কে একটা সঠিক ধারণা তৈরি হয়। এবং বন্ধুরা, বাঙালি হয়ে বাংলা চ্যানেলকে সাপোর্ট করো এবং পাশের লাল রঙের সাবস্ক্রাইব লেখা বাটনটিকে ক্লিক করে পাশের বেল আইকনটিকে প্রেস করতে ভুলো না। তো বন্ধুরা, আলোচনার প্রথম ভাগে আমরা পে কমিশনটা কি বা পে কমিশনটা কেন হয় এটার একটা সংক্ষিপ্ত ইতিহাস আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। পে কমিশনটা আসলে হচ্ছে যে হারে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পায়, কেন্দ্র সরকারি কর্মচারীরা যাতে তার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে, তাদের মাইনে বা বেতন যাতে সেই হারে বৃদ্ধি পেতে পারে, সেই জন্য প্রত্যেক 10 বছর অন্তর একটা কমিশন বসানো হয়, যারা নিত্য প্রয়োজনীয় বাজার দরের উপর ভিত্তি করে কেন্দ্র সরকারি কর্মচারীদের বেতন কিভাবে বৃদ্ধি করা যায় বা কতটা বৃদ্ধি করা উচিত সেই ব্যাপারে কেন্দ্র সরকারকে একটা পরামর্শ দেয়। সেই মতো কেন্দ্র সরকার আগামী 10 বছর এবং গত 10 বছরের সঙ্গে তুলনা করে একটা বেতন বৃদ্ধির হার ধার্য করে। এটাই হচ্ছে আসলে পে কমিশন। এখনও পর্যন্ত তোমরা জানো যে অলরেডি 7টা পে কমিশন লাগু হয়েছে। তার মধ্যে প্রথম পে কমিশনে আমাদের যে স্যালারি ছিল, অর্থাৎ মিনিমাম বেসিক স্যালারি, সেটা ছিল আমাদের 55 টাকা মাত্র। এবং তারপরে দ্বিতীয় পে কমিশনের সেই মিনিমাম বেসিক স্যালারি বেড়ে দাঁড়ায় 80 টাকা, তৃতীয় পে কমিশনে 196 টাকা, চতুর্থ পে কমিশনে 750 টাকা, পঞ্চম পে কমিশনে 2550 টাকা এবং ষষ্ঠ পে কমিশনে ছিল 7000 টাকা এবং লাস্ট যে সপ্তম পে কমিশন, যেটা 2016 সালে লাগু হয়েছে, তাতে 7000 টাকা থেকে বেড়ে মিনিমাম বেসিক স্যালারি হয় 18,000 টাকা। তো বন্ধুরা, আমরা এখানে লাস্ট যে পে কমিশনটা লাগু হতে দেখেছি সেটা হচ্ছে সপ্তম পে কমিশন, এবং আগামীতে যেটা আগামী বছর লাগু হতে চলেছে সেটা হচ্ছে অষ্টম পে কমিশন। তাহলে আমরা সপ্তম পে কমিশনে কীভাবে কি ক্যালকুলেশন হয়েছিল সেটা যদি আমরা একটু বুঝতে পারি, তাহলে অষ্টম পে কমিশনেরটা আমরা সহজেই বুঝতে পারবো। তো সপ্তম পে কমিশনে কীভাবে কী হয়েছিল তোমরা দেখতে পাচ্ছ। ষষ্ঠ পে কমিশনের লাস্ট মিনিমাম বেসিক স্যালারি যেটা ছিল 7000 টাকা, সেখান থেকে বেড়ে হয়েছিল 18,000 টাকা। তো এটা কিভাবে হলো? প্রথমত বন্ধুরা, এখানে তোমাদেরকে দুটো জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে বেসিক স্যালারি এবং আর একটা জিনিস হচ্ছে ডিএ, যেটা তোমরা জানো যে কেন্দ্র সরকারের ক্ষেত্রে প্রত্যেক 6 মাসে অর্থাৎ বছরে 2বার করে ডিএ বৃদ্ধি করা হয়। যেভাবে জিনিসপত্রের দাম বৃদ্ধি পায় সেই হিসাবে 2%, 3%, 4% এই হিসাবে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ হিসাবে কেন্দ্র সরকারি কর্মচারীদের বছরে 2বার করে ডিএ বৃদ্ধি করা হয়। তো এই এই দুটো জিনিস তোমাদেরকে ভালো করে এখানে মাথায় রাখতে হবে। এক হচ্ছে বেসিক পে আর এক হচ্ছে ডিএ। এই দুটো জিনিসের উপরে বেস করে অ্যাকচুয়ালি পে কমিশন কাজ করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 6 পে কমিশনের লাস্ট যেটা ছিল 7,000 বেসিক পে এবং সেটা বেড়ে হলো 18,000। এটা কিভাবে হলো? প্রথমত হচ্ছে 6 পে কমিশন হচ্ছে তোমাদের 2006 থেকে 2016 সাল পর্যন্ত ছিল। সেক্ষেত্রে বেসিক পে ছিল 7,000 টাকা এবং তার সঙ্গে 10 বছরে টোটাল তোমাদের ডিএ বৃদ্ধি হয়েছিল 125%। অর্থাৎ 7,000 টাকা যদি কেউ বেসিক পে কেউ যদি পেয়ে থাকে, সে একই রকমভাবে কিন্তু সে তার 125% কিন্তু ডিএ পেত সেই সময়। অর্থাৎ 2016 সালে যখন 10 বছর পূর্ণ হলো, সেই সময় কিন্তু 7,000 প্লাস আরও তোমরা হিসাব করে দেখো প্রায় 8,000 বা 9,000-এর কাছাকাছি যাবে, যেটা হচ্ছে তোমার টোটাল। যদি আমরা হিসাব করি 7,000 টাকা যদি আমরা 100 ধরি আর তার সঙ্গে 125%, মানে টোটাল 225% কিন্তু অলরেডি একটা তোমাদের মানে মাইনে ছিল, একদম বেসিক মাইনে ছিল, ওটা ডিএ এবং বেসিকটা মিল। যখন 7 পে কমিশন 2016 সালে লাগু হলো, তখন কিন্তু তোমাদের ওই বেসিকের সঙ্গে ডিএটাকে জুড়ে দেওয়া হলো এবং সেক্ষেত্রে ডিএটা আবার 0 থেকে শুরু হলো। সেই জন্য আমি বললাম যে 100% ছিল বেসিক, তার 125% ছিল ডিএ, টোটাল 225%। সেখানে
সরকার কি করলো, সরকার একটা ফিটমেন্ট ফ্যাক্টর এর সঙ্গে যোগ করে, যে সরকার মোটামুটি একটা আন্দাজ লাগায় যে তার টোটাল কোষাগারের টোটাল আয় ব্যয় হিসাব করে একটা আন্দাজ করে যে সে ম্যাক্সিমাম কত স্যালারি বাড়াতে পারবে। ডিএ এবং বেসিক মিলিয়ে যেটা হচ্ছে সেইটাকে টোটাল অন্তর্ভুক্ত করে সরকার টোটাল ফিটমেন্ট ফ্যাক্টর দেবে 2.57। তোমরা ভালো করে একটা জিনিস খেয়াল করো, যদি তুমি 7,000কে 2.57 দিয়ে গুণ করো তাহলে কিন্তু 18,000 বা একদম তার এক্সাক্ট তার কাছাকাছি আসছে। অর্থাৎ সরকার এই 7,000 টাকা যেটা বেসিক ছিল সেটাকে বাড়িয়ে 18,000 টাকা করলো। তার ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর দিয়েছিল 2.57। এই ফিটমেন্ট ফ্যাক্টরটাই অ্যাকচুয়ালি সব থেকে বড় পয়েন্ট এখানে। তো এইবারে সবাই সেটা নিয়ে আলোচনা করছে যে সরকার ফিটমেন্ট ফ্যাক্টর এবারে কত দেবে। তো সেক্ষেত্রে তোমরা আগের বারে দেখতে পাচ্ছ তোমাদের যে স্যালারি সেটা কিন্তু হিসাব মতন 2.57 গুণ, অর্থাৎ প্রায় 2.5 গুণের বেশি বৃদ্ধি পেয়েছিল। কিন্তু আসলে কি তাই? কারণ আগের একজন কর্মচারী সে কিন্তু 7,000 ছিল তার বেসিক, তার সঙ্গে 125% কিন্তু ডিএ পাচ্ছিল। তার মানে 14-15 হাজারের কাছাকাছি সে কিন্তু অলরেডি স্যালারি পাচ্ছিল। এবং তার সঙ্গে সরকার দেখো টোটাল আমি যদি 100% এবং 125% যোগ করি 225% হচ্ছে। সরকার তার সঙ্গে মাত্র ফিটমেন্ট ফ্যাক্টর হিসাবে 32 পয়েন্ট যোগ করেছে, সেক্ষেত্রে হয়েছে 2.57। অর্থাৎ অলরেডি 225% পাচ্ছিল স্যালারি, অর্থাৎ প্রায় 15,000-এর কাছাকাছি, সেটাকে বাড়িয়ে করা হলো 18,000। আর ওই 125% যেটা ডিএ ওটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে, যার জন্য ওইটা অ্যাড হয়ে গেছে তোমার বেসিকের সঙ্গে। সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্যালকুলেশনটা যদি তোমরা করো যে 32 পয়েন্ট বাড়িয়েছে মাত্র 225-এ। 225 অলরেডি আগে স্যালারি ছিল, সেটাকে 32 পয়েন্ট বাড়িয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি পার্সেন্ট হিসাব করি তো 14 পয়েন্ট সামথিং এরকম পার্সেন্ট। অর্থাৎ কোনো একজন লোক যদি সে 10,000 টাকা স্যালারি পেয়ে থাকে সে কিন্তু এখন পাবে মাত্র 11,400 টাকা স্যালারি। তো সেক্ষেত্রে তার স্যালারি কিন্তু বেড়েছে 1,400 টাকা। কিন্তু এখানে কিন্তু মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া সব জায়গাতে তোমরা বহুত মানে অনেক বড় বড় গল্প শুনতে পাবে যে 2 গুণ 3 গুণ 4 গুণ। তো অ্যাকচুয়ালি তারা কিন্তু দেখছে শুধুমাত্র ফিটমেন্ট ফ্যাক্টরটা, তারা ডিএর এই যে ক্যালকুলেশনটা এটা কিন্তু বোঝার চেষ্টা করছে না বা ধরছে না। তো এই বছর যদি আমরা হিসেব করতে চাই যে 8 পে কমিশনে কত বাড়তে চলেছে, সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এই বছরে মিনিমাম বেসিক আছে 18,000। এইবারে এর 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 সঙ্গে আমাদের ডিএ বর্তমানে আছে 2025 সালের জানুয়ারিতে প্রায় 56%। আরও দুটো কিস্তি ডিএ প্রায় পাওয়া যাবে। তো সেক্ষেত্রে আমরা যদি ধরে নিই 60% মতন ডিএ হবে, 60 বা 62, আমরা রাউন্ড ফিগারে 60% যদি ধরে নিই। এর মধ্যে অলরেডি করোনার সময়ে 2021-22 সালে 3টে কিস্তির ডিএ আমাদেরকে দেয়নি। তো সেক্ষেত্রে তাও যদি আমি 60% ধরে নিই তাহলে অলরেডি আমরা 100% বেসিক পাচ্ছি, তার 60% আমরা অলরেডি ডিএ পাচ্ছি, মানে 160। এবং বর্তমানে যেটা শোনা যাচ্ছে যে 1.94 থেকে 3.5 অনেকের এটা আছে যে 3.5 পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টর সরকার রাখতে পারে। তো তোমরা আশা করি এখন বুঝতে পারছো যে সবাই অ্যাকচুয়ালি কোন মাইনেটা বাড়ার কথা বলছে। সবাই কিন্তু এই ফিটমেন্ট ফ্যাক্টরটার কথাই বলছে, কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টরটা তৈরি হয় বেসিক প্লাস ডিএ, তার সঙ্গে সরকার কিছু অ্যাড করে। তো অ্যাকচুয়ালি স্যালারি যেটা বাড়ে সেটা কিন্তু সরকার যেটা অ্যাড করছে সেটাই। যেমন 7th পে কমিশনের সময় সরকার 225-এ মাত্র 32 পয়েন্ট যোগ করেছিল, তাতে মোটামুটি স্যালারি 14%-এর কাছাকাছি বেড়েছিল, যেটা এখনও পর্যন্ত 7টা পে কমিশনের মধ্যে সর্বনিম্ন। এবং এই যে 8ম পে কমিশন সেক্ষেত্রেও কিন্তু অলরেডি কেন্দ্র সরকারি কর্মচারীদের 160% কিন্তু ডিএ এবং বেসিক মিলিয়ে হয়ে যাচ্ছে। সেখানে যেটুকু শোনা যাচ্ছে বা যেটুকু আন্দাজ করা যাচ্ছে 1.94 থেকে 3 গুণ বা 3 পর্যন্ত হতে পারে। তো সেক্ষেত্রে আমরা যদি 1.94 ধরি, 1.94 দিয়ে যদি 18,000-কে গুণ করো সেক্ষেত্রে মোটামুটি 35,000-এর কাছাকাছি হচ্ছে। অর্থাৎ বেসিকটা হয়ে যাবে 35,000 এবং ডিএ হয়ে যাবে 0। তো বর্তমানে যদি আমরা হিসাব করি অলরেডি 160 কিন্তু পাচ্ছে। 18,000 প্লাস 60% তার টোটাল মিলিয়ে প্রায় 28,000 বা 29,000-এর কাছাকাছি। অর্থাৎ বর্তমানে যদি কোনো একজন কর্মচারী 28 বা 29,000 টাকা যদি স্যালারি পায়, তার স্যালারি বৃদ্ধি পেয়ে হতে পারে 35,000, এটা সর্বনিম্ন। অর্থাৎ 1.94 হিসেবে যদি আমরা ফিটমেন্ট ফ্যাক্টর ধরি, তো সেক্ষেত্রে 29,000 থেকে বেতন বৃদ্ধি পেয়ে 35,000 হতে পারে। অর্থাৎ 29,000-এ বৃদ্ধি পাচ্ছে কিন্তু মাত্র 6,000 টাকা স্যালারি। এবং
সর্বোচ্চ যদি ধরা হয় 3 ফিটমেন্ট ফ্যাক্টর যদি সরকার দেয়, যেটা কোনোভাবেই সম্ভব বলে আমার মনে হচ্ছে না ব্যক্তিগতভাবে, তো যদি 3 গুণও দেয় তো সেক্ষেত্রে 3 18 54,000 টাকা স্যালারি হতে চলেছে, যেটা কিন্তু অলরেডি 2025 সালের শেষের দিকে বা 26 সালে গিয়ে 29,000 টাকা একজন কেন্দ্র সরকারি কর্মচারী সর্বনিম্ন মাইনে হবে, সেটা বৃদ্ধি পাবে মাত্র 6,000-এর মতন। অর্থাৎ যদি 160-এ বৃদ্ধি করছে, এখানে 32 থেকে 34 পয়েন্ট সর্বনিম্ন, এবং সর্বোচ্চ কত দেবে সেটা তো পরে দেখা যাবে। আমি যদি সর্বনিম্ন অর্থাৎ 1.94টাকে ধরে নিই, তাহলে 1.94-এ 160-এ বৃদ্ধি পাচ্ছে হচ্ছে তোমার এখানে 34 পয়েন্ট। তাহলে পার্সেন্টেজ হিসাবে কত বেরোচ্ছে এটা? তাহলে 160 পয়েন্ট স্যালারি যদি 1.94 ফিটমেন্ট ফ্যাক্টর সরকার থেকে দেওয়া হয়, সেক্ষেত্রেও কিন্তু 34 পয়েন্ট মাত্র সরকার বৃদ্ধি করবে। সেক্ষেত্রে কিন্তু স্যালারি 20 থেকে 21% মাত্র বৃদ্ধি পাচ্ছে। তো যারা বলছে যে 3 গুণ 4 গুণ বৃদ্ধি পাবে, তারা হয়তো পার্সেন্টেজের ব্যাপারটা ভালো করে বোঝে না। তো সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একদম সর্বনিম্ন স্যালারি যদি একজন কর্মচারী পায়, সে কিন্তু 29,000 টাকা অলরেডি পাচ্ছিল, এবং সেটা বৃদ্ধি হয়ে হতে পারে 35,000 টাকা, এবং তার সঙ্গে অবশ্যই কিছু অন্য কিছু অ্যালাউন্স থাকে। তো আমি যেটা আলোচনা করছিলাম, এটা লেভেল 1 অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীর সর্বনিম্ন স্যালারি এটা হতে চলেছে। এবং সেক্ষেত্রে যদি আমরা দেখি, যদি 21%ও যদি বৃদ্ধি পায় স্যালারি, তো যে কর্মচারীটা ধরুন একটা আপার লেভেলের কর্মচারী যদি 1 লাখ টাকা স্যালারি পেয়ে থাকে, তার স্যালারি কিন্তু মাত্র বাড়বে 21,000 টাকা, অর্থাৎ 1,21,000 টাকা তার স্যালারি হবে। অর্থাৎ যেটা অনেকে মনে করছে যে 40,000 টাকা স্যালারি 1.5 লাখ 2 লাখ টাকা হয়ে যাবে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে না। মোট স্যালারি বাড়বে মোটামুটি, আমার যেটুকু ধারণা এবং গত কয়েকটা পে কমিশন দেখে যে ধারণা করা যায়, তাতে মোটামুটি 15 থেকে 25%-এর মধ্যে স্যালারি বৃদ্ধি পাবে। তার ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর 1.92 থেকে 2.5-এর মধ্যে কিছু একটা ফিটমেন্ট ফ্যাক্টর সরকার দিতে পারে, এবং সেটা কবে দেবে বা কত দেবে সেটার উপরে ডিপেন্ড করছে। এবং এই ফিটমেন্ট ফ্যাক্টর যাই দিক না কেন, এটা কিন্তু লাগু হতে চলেছে 2026 সাল থেকে, এবং 2027 সালের মার্চ এপ্রিল নাগাদ যে স্যালারি আসবে, সেই স্যালারির সঙ্গে হয়তো কর্মচারীরা এই বর্ধিত বেতন সহ স্যালারি পেতে চলেছেন। তো সেক্ষেত্রে এখনও প্রায় 1.5-2 বছর সময় বাকি আছে, এবং সেক্ষেত্রে দেখা যাক, আমরা অপেক্ষা করে থাকবো যে সরকার কতটা ফিটমেন্ট ফ্যাক্টর দিচ্ছে, তার উপরে নির্ভর করছে আসল স্যালারিটা কত। তো বন্ধুরা, আশা করি পে কমিশনের ব্যাপারে তোমাদের একটা পরিষ্কার ধারণা দিতে পেরেছি। তো বন্ধুরা, এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো আপডেটেড ভিডিও নিয়ে। ধন্যবাদ।